বাচ্চার নড়াচড়া কিভাবে হিসাব করবেন, এখন আমি এই পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। যারা সারাদিন অবজার্ভ করতে পারবেন, অর্থাৎ বাসায় রেস্টে আছেন, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে পুরো 12 ঘন্টা বাচ্চার নড়াচড়াটা খেয়াল রাখা। যে কোনো একটা টাইম ফিক্স করে নেবেন, হয়তো সকাল 8টা থেকে রাত 8টা বা সকাল 10টা থেকে রাত 10টা, এবং এই টাইমের মধ্যে যতবার বাচ্চা নড়বে আমরা বলে দেই কাগজে একটা করে দাগ দিয়ে রাখতে, এবং 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পর দাগগুলো গুনলেই কিন্তু নড়াচড়ার সংখ্যাটা আপনারা পেয়ে গেলেন। আরেকটা পদ্ধতি, যেসব মায়েরা ওয়ার্কিং মাদার, বাইরে হয়তো কাজ করতে হয়, সারাদিন বাচ্চার নড়াচড়ার দিকে খেয়াল রাখা ওইভাবে পসিবল হয় না, তাদের ক্ষেত্রে একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমরা যে মেজর মিলগুলো খাই, 3 বেলার যে প্রধান আমরা খাবার খাই, এই 3 বেলা খাবার খাওয়ার পরে, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এই খাবার খাওয়ার পরের 2 ঘন্টা আপনাদের একটু মন দিতে হবে বাচ্চার নড়াচড়ার দিকে। এবং এই সময়টা সবচেয়ে পারফেক্ট হয় যদি আপনারা বাম কাত হয়ে শুয়ে এই জিনিসটা খেয়াল করতে পারেন। বাম কাত হয়ে শুলে বাচ্চা যেহেতু রক্ত সরবরাহ বেশি থাকে, তাই নড়াচড়া বুঝতে পারাটাও সহজ হয়। তাই খাবার খাওয়া শেষ করে বাম কাত হয়ে শুয়ে 2 ঘন্টা পর্যন্ত লক্ষ্য করবেন বাচ্চা কয়বার নড়ছে। যদি এই 2 ঘন্টায় 3 থেকে 4 বার বাচ্চা নড়ে, তার মানে 3 বেলা মোটামুটি আপনার 10-12 বারই হয়ে যাচ্ছে। কিন্তু এই খাওয়ার পর পর যদি 2 ঘন্টার ভিতরে 3-4 বার বাচ্চা নড়ে, তাহলে বুঝতে হবে বাচ্চা নড়াচড়া স্বাভাবিক আছে।